পার্ট 1 এ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কলকাতা থেকে ফ্লাইটে উঠে গেছিলাম। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছিলাম কুয়ালালামপুর মানে মালয়েশিয়াতে। এখানে কিন্তু আমাদের লেওভার ছিল ৪ ঘন্টা। এখন আমরা পৌঁছে গেছি মালয়েশিয়া এয়ারপোর্ট। তো আমাদের যেহেতু ভায়া হয়েছিল ফ্লাইটটা, সো এখন আমাদের লেওভার ছিল মালয়েশিয়াতে। তো এখানে লেওভারের পরে এখান থেকে আরেকটা ফ্লাইট করে আমরা ফাইনাল যে ডেস্টিনেশন সেখানে পৌঁছাবো। সো ভীষণ ঘুম পাচ্ছে, এখন একদম ঘুমানোরই টাইম। লাইক ভোর 6:30 বাজে। ভীষণ ঘুম পাচ্ছে। ৪ ঘন্টা লেওভারের পর কিন্তু সকাল 10:30টার সময় আমাদের ছিল ক্রাবি এয়ারপোর্টের জন্য ডিরেক্ট ফ্লাইট। আর ফ্লাইট ছিল আমাদের সেম এয়ার এশিয়ার ফ্লাইট। আর সেখানেও কিন্তু আমরা উইন্ডো সিটটা পেয়েছিলাম। আর উইন্ডো সিট থেকে কিন্তু তোমাদেরকে ভিউটা আমি শেয়ার করলাম। সকালের ভিউটা এতটাই সুন্দর ছিল যে আমি না ক্যাপচার করে থাকতে পারলাম না। আর ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম ক্রাবিতে। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি থাইল্যান্ডে কিন্তু বিভিন্ন জায়গাতে তোমরা ঘুরতে যেতে পারো। আমরা যে দুটো জায়গা ভিজিট করেছিলাম সেটা হচ্ছে ফুকেত আর ক্রাবি। আর আমাদের কিন্তু ওখান থেকে ক্যাব পেয়ে গেছিলাম। এয়ারপোর্ট থেকে ক্যাবে করে আমরা চলে গিয়েছিলাম কিন্তু ক্রাবি বাস টার্মিনাস। আর ক্রাবি বাস টার্মিনাসের ওখানে গিয়ে কিন্তু এক রকমের মিনি ভ্যান পাওয়া যায়। সেই মিনি ভ্যান করে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম ফুকেত। ওখানে গিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল। আর থাইল্যান্ডে পৌঁছেই আমরা যেটা খেয়েছিলাম সেটা কিন্তু এই ফ্রুটস গুলো খেয়েছিলাম। তো এটাই আমাদের সেফ সাইড মনে হলো বলে আমরা ফ্রুট গুলো ওখানে খেয়ে নিয়ে দেন আমরা কিন্তু মিনি ভ্যানে উঠে গিয়েছিলাম ফুকেত যাওয়ার জন্য। আর ফুকেতে যেখানে আমরা স্টে করছিলাম সেটা হচ্ছে পাতং বিচ। আমরা কিন্তু যে রুমটা নিয়েছিলাম সেটা কিন্তু একদম পাটং বিচ থেকে ওয়াকিং ডিস্টেন্সে নিয়েছিলাম। বিকেল তখন 6টা 6:30 বেজে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর তখন কিন্তু আমরা রুমে চেক ইন করলাম একটু ফ্রেশ হয়ে। ওই দিনকে ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট পার্টে কিন্তু আমি নিয়ে আসবো কোথায় কোথায় আমরা ঘুরলাম আর কি কি এক্সপ্লোর করলাম থাইল্যান্ডে।